আসসালামু আলাইকুম। সফট ক্লেভারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। অনলাইন নিউজপেপার ডেভেলপমেন্টের তৃতীয় পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই ভিডিওতে গত দুইটা পর্বে আমরা দেখিয়েছিলাম কিভাবে ওয়েবসাইটে থিম আপলোড করতে হয়, কাস্টমাইজ করতে হয়। সেকেন্ড যে পার্টটা সেটাতে দেখানো হয়েছে কিভাবে ক্যাটাগরি ক্রিয়েট করতে হয়, কিভাবে ক্যাটাগরিগুলো সাজাতে হয়, কিভাবে ওই ক্যাটাগরি অনুযায়ী নিউজ করতে হয়। সো আজকে আমরা একটু আলোচনা করব একটু ডিফারেন্ট বিষয়গুলো নিয়ে। সেটা হচ্ছে যে আপনারা আপনাদের সাইটে কিভাবে পেজ ক্রিয়েট করবেন। কিছু কিছু গুরুত্বপূর্ণ পেজ আছে যেটা ডিফল্টলি দেয়া রয়েছে, সেই পেজগুলো আপনি কিভাবে ক্রিয়েট করবেন এবং ওয়েবসাইটে অ্যাড কিভাবে দিবেন। আমাদের এই থিমটিতে রয়েছে মোবাইল এবং ডেস্কটপ দুইটা ভার্সনে অ্যাড দেওয়ার খুব ফ্রেন্ডলি সিস্টেম। আপনারা যত খুশি অ্যাড ক্রিয়েট করতে পারবেন। সো তাহলে চলুন শুরু করা যাক। সো প্রথমে আমরা ব্রাউজারে ওপেন করি এবং সাইটে লগ ইন করি। করার পরে আমরা আমাদের পেজেসে যাব। দেখতে পাচ্ছেন যে এখানে কোনো পেজ ক্রিয়েট করা নেই। আর আরেকটা কথা বলে রাখি, আপনার একটা নিউজ পোর্টাল ডেভেলপ বা ডিজাইন করার পরেই আপনি অবশ্যই তিনটা পেজ করবেন: অ্যাবাউট আস, প্রাইভেসি পলিসি এবং কন্ট্যাক্ট আস। এই তিনটা পেজ খুবই গুরুত্বপূর্ণ। অ্যাবাউট আস হচ্ছে আপনার ওয়েবসাইটের সম্পর্কে, প্রাইভেসি হচ্ছে আপনি কোনো ইউজারের তথ্য হ্যাক করছেন কিনা, কোনো ইউজারের তথ্য আপনি নিচ্ছেন কিনা গোপনে, মোটামুটি আপনার সাইটের সিকিউরিটি সম্পর্কে একটা ধারণা সেখানে দিয়ে দিবেন। আর কন্ট্যাক্ট আস পেজ হচ্ছে আপনাদের সাথে যেন মানুষ কন্ট্যাক্ট করতে পারে খুব সহজেই, সেই পেজটা রাখবেন। তবে আমি এখানে সেগুলো করবো না, বাট এটা বললাম এই কারণে, যদি আপনি অ্যাডসেন্স বা আর্নিং করতে চান, ইনকাম করতে চান সাইট থেকে, সেক্ষেত্রে এই পেজগুলো নেসেসারি। এই পেজগুলো অবশ্যই করতে হবে, তাহলে আপনি খুব ইজিলি অ্যাডসেন্সে অ্যাপ্লাই করতে পারবেন। অবশ্যই তাদের পলিসি মেনে সেটা করবেন। ওকে, যাই হোক, সেই বিষয়ে আপনারা আমাদের কাছ থেকে ফুল হেল্প পাবেন। আচ্ছা, যাই হোক, আমরা অ্যাড নিউ পেজে যাব। অ্যাড নিউতে এখানে আমরা জাস্ট ডিফল্ট টেমপ্লেটে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন আর্কাইভ পেজ, ডিস্ট্রিক্ট ম্যাপ, ওপিনিয়ন পেজ, সোশ্যাল মিডিয়া। আপনারা যদি আর্কাইভ পেজ করতে চান তাহলে আপনারা জাস্ট এখানে দিয়ে দিবেন আর্কাইভ। আর্কাইভটা কি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। পাবলিশ করে দিবেন জাস্ট, আর কিছুই দিবেন না। এবার আমরা এখানে ক্লিক করে ওপেন করব পেজটা। দেখতে পাচ্ছেন এখানে আর্কাইভ। আপনি ডেট অনুযায়ী এখান থেকে নিউজ বের করতে পারবেন, ক্যাটাগরি এবং ডেট অনুযায়ী, অথবা বিভাগ সিলেক্ট করতে পারবেন। যেহেতু লোকেশন সিলেক্ট করা নেই, সেক্ষেত্রে আপনি লোকেশনটা, যারা আমাদের কাছ থেকে থিমটা কিনবেন, পারচেস করবেন, তারা থিমের এই যে লোকেশনগুলো 64 আপনার বিভাগ থেকে জেলা, জেলা থেকে উপজেলা, এই তালিকার ব্যাকআপটা, ডাটাবেসটা আমাদের কাছে আছে। সেটা জাস্ট এক ক্লিকে ইম্পোর্ট করেই আপনি এখানে সবগুলো চলে আসবে। এখানে বিভাগের লিস্ট আসবে, এটাতে বিভাগ সিলেক্ট করার পরে আপনার এখানে জেলা আসবে, জেলা সিলেক্ট করার পরে সেই জেলার আন্ডারে উপজেলাগুলো আসবে। এরপরে খুঁজবেন নিউজের কি রিলেটেড লেখা দিয়ে, তাহলে সেই রিলেটেড নিউজগুলো এখানে চলে আসবে। ওকে, এবার আমরা আরেকটা পেজ ক্রিয়েট করব। এটা হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাপটা আমরা করব না, বিকজ ডিস্ট্রিক্ট যেহেতু এখানে লোকেশনটা দিচ্ছি না, আমি আবারও বলতেছি, তারপর আমি আপনাদেরকে দেখানোর জন্য বলতেছি। ডিস্ট্রিক্ট ম্যাপ দিয়ে আমি এখানে দিলাম 64 ডিস্ট্রিক্ট ম্যাপ। ওকে, 64 ডিস্ট্রিক্ট ম্যাপ আমরা পাবলিশ দিচ্ছি, ওপেন করছি। দেখতে পাচ্ছেন যে এখানে একেবারে 64 জেলার সবগুলো ম্যাপ রয়েছে এবং এখান থেকে আপনি খুব সহজেই সিলেক্ট করতে পারছেন। ওকে, প্রত্যেকটা আপনার ম্যাপ, যেই ম্যাপে ক্লিক করে আপনি ক্লিক করবেন, সেই ম্যাপে যদি নিউজ দেয়া থাকে, অর্থাৎ সেখানে যদি আপনি নিউজ করে থাকেন, তাহলে মানুষ জেলা অনুযায়ী খুব সহজেই আপনার নিউজগুলো দেখতে পারবে। ওকে, সো এটা হচ্ছে সিস্টেম। তো যেহেতু এটাতে সেই সিস্টেমটা না, এটা আমি ডিলিট করে দিব। যাই হোক, এখন আমরা আরেকটা পেজ ক্রিয়েট করি। সেটা হচ্ছে ওপিনিয়ন পেজ। যদি আপনি মতামত নামে একটা সেকশন করেনি, তাহলে অবশ্যই ওপিনিয়ন পেজটা ক্রিয়েট করে নেবেন। তাহলে ওপিনিয়ন যতগুলো অ্যাড করবেন, এই ওপিনিয়নের মধ্যে সেটা এই পেজে আলাদাভাবে শো করবে। এবার হচ্ছে সোশ্যাল মিডিয়া, এটা আপনারা অ্যাড করতে পারেন। সোশ্যাল মিডিয়া, ওকে, আমরা সোশ্যাল মিডিয়াটা সিলেক্ট করে দিবেন। এরপরে হচ্ছে পাবলিশ। সোশ্যাল মিডিয়াতে আসলে কি আছে এখানে, জাস্ট বেশি কিছু না, আপনার সোশ্যাল মিডিয়ার ইনফরমেশন, জাস্ট আইকন দিয়ে নামগুলো দেয়া। দেখতে পাচ্ছেন অফিসিয়াল ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, টুইটার, অফিসিয়াল লিঙ্কডইন পেজ, ইনস্টাগ্রাম, ইউটিউব চ্যানেল। ঠিক আছে, জাস্ট এইভাবে দেওয়া রয়েছে। সেখান থেকে ক্লিক করলে আপনার
পেজ বা যদি গ্রুপ থাকে সেখানে চলে যাবে। খুব সহজে আর কি নেভিগেট করার জন্য এটা দেওয়া হয়েছে। আচ্ছা, পেজের বিষয়টা গেল, আপনারা কিভাবে পেজগুলো ক্রিয়েট করবেন। আচ্ছা, এবার আমরা যাব অ্যাডভার্টাইজমেন্টে। ওকে, আমরা এগুলো সব ক্লোজ করে দিচ্ছি। আমরা এখান থেকে অ্যাপিয়ারেন্সে যাব, উইজেটে যাব। আচ্ছা, এখানে ডিফল্ট সাইড বারে যা আছে এগুলো ডিলিট করে দেবেন। এগুলো এমনিতে অটোমেটিক চলে আসে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট, সো আপনি এগুলা ডিলিট করে দিবেন। এগুলো আসে কোথায় আপনাকে আমি এক্স্যাক্টলি দেখাচ্ছি। একটা নিউজ যখন পড়তে যাবেন, এই যে এখানে চলে আসছে, এগুলো আপনারা ডিলিট করে দিবেন। যেহেতু এগুলো দরকার নাই সেক্ষেত্রে এগুলো ডিলিট করে দিবেন। আচ্ছা, এবার হচ্ছে দেখেন হোম সাইডবার 3 কলাম। এখানে আপনি প্রত্যেকটা অ্যাড করে এখানে ক্লিক করে যে কোনো একটা কন্টেন্ট নিয়ে এখানে ছেড়ে দিয়ে অ্যাড করে দেখবেন যে আসলে এটা কোথাও হয়েছে। এতগুলো বর্ণনা করা তো পসিবল না। এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সেকশনে আপনি নিউজের উপরে, মাঝখানে, তারপরে এই জায়গায়, হেডারে, এই জায়গায়, প্রত্যেকটা জায়গায় আপনি ইন্ডিভিজুয়ালি অ্যাডভার্টাইজমেন্ট করতে পারবেন। ডেস্কটপ ভার্সন এবং মোবাইল ভার্সন, যত খুশি। যেমন আমি আপনাকে একটা স্যাম্পল দিয়ে দেখাচ্ছি। লাইক এটা হচ্ছে নিউজ এবং এখানে আমি একটা অ্যাড করব। তাহলে আমি ডেস্কটপ অ্যাডস, কন্টেন্ট টপ, আমি কন্টেন্ট টপে যাই। এরপরে এখান থেকে দেখতে পাচ্ছেন HTML কোড বক্সটা ইউজ করবেন। HTML কোড বক্সে ক্লিক আচ্ছা আমি ক্লিক করব না, কারণ এখানে অনেকগুলো তো, আমি এখান থেকে টেনে নিয়ে যাই। আচ্ছা, আমি এখানে দিচ্ছি, এটাকে এই কন্টেন্ট টপে দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে গিয়ে আমি দিয়ে দিলাম কন্টেন্টস, দেখি কোথায় আসে এটা আসলে। আচ্ছা, এটা কোথায় আসছে? আচ্ছা, মেবি আমার এখানে অ্যাড ব্লকার থাকার কারণে হয়তো বা এটা আসতেছে না। তারপরও একটু এগুলো ডিসেবল করে দিচ্ছি, দেখি আসলে আসার কথা। আচ্ছা, এটা কোথায় আসছে আমি একটু দেখি। ডেস্কটপ অ্যাডস, কন্টেন্ট টপ। আচ্ছা, এটা কোন কন্টেন্ট টপ? আপনারা জাস্ট একটা একটা করে অ্যাড করলেই বুঝতে পারবেন আসলে যে এটা আসলে কোথায়। কারণ আমি এখানে দেখি এটা কোথায় আসলো কিনা। আচ্ছা, আমি এটা মোবাইলে নিয়ে যাচ্ছি, মোবাইল কন্টেন্ট টপ। দেখি আসলে মোবাইলে আসতেছে কিনা এটা। আচ্ছা, আমি এটা ও আচ্ছা, সরি একটা বিষয় ভুলে গেছি। এখানে সবচেয়ে বড় একটা বিষয় যেটা আমি সবসময় ফলো করি সেটা হচ্ছে যে অ্যাডমিন যেন অ্যাডগুলো না দেখে। এটার কারণ হচ্ছে আমরা বেশিরভাগ মানুষই অ্যাডসেন্স ইউজ করে থাকি। সো অ্যাডসেন্স যখন আমরা ইউজ করি তার মানে হচ্ছে যে যদি আপনি নিজেই অ্যাড দেখেন তাহলে একটা সময় দেখা যায় ভুলবশত আপনি ক্লিক করতে পারেন। তো ক্লিক যখন করে ফেলবেন তখন আপনার অ্যাডসেন্সটা ব্যান হয়ে যাবে। সো অ্যাডমিন নর্মালি অ্যাড দেখার কোনো প্রয়োজন পড়েই না। হ্যাঁ, যদি দেখার ইচ্ছে হয়, দেখেন আমি এটা ইনকগনিটো দিয়ে ট্রাই করি, যেহেতু আমি লগ ইন করা আছি সেক্ষেত্রে আমাকে দেখাচ্ছে না। আমি এটা ভুলে গেছি, সরি। এই যে দেখতে পাচ্ছেন কন্টেন্টস নামে এখানে শো করতেছে। তার মানে হচ্ছে যে আমি অ্যাডমিন মোডে যখন থাকবো তখন অ্যাডটা দেখতে পারবো না। এতে করে আপনার অ্যাডসেন্সটা কমপ্লিটলি সেফ থাকবে। ঠিক আছে, এটা আমাদের অনেকগুলো থিম রয়েছে, প্রত্যেকটা থিমে এই সিস্টেমই করা, অ্যাডমিন যেন অ্যাডগুলো না দেখে। ঠিক আছে, বাকি ভিজিটররা দেখবে, কারণ আমি যেহেতু ভিজিটর না সেক্ষেত্রে আমার অ্যাডস দেখার প্রয়োজনও নাই। এতে করে অ্যাডস ব্যান হওয়ার সম্ভাবনাটা থাকবে। ওকে, সো এইভাবে আপনারা, আমি একটু দেখি এখানে সাইড বার, হোম পেজের যে কয়টা সাইড বার আছে সেই কয়টা সাইড বার আপনি চাইলে যে কোনো কন্টেন্ট অ্যাড করতে পারবেন। যেমন আমি হোম পেজে যাচ্ছি, যেমন কোথায় কোথায় সাইড বার আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে। যেমন এই একটা সাইড বার, এই জায়গায় খালি জায়গা, এই জায়গায় আপনি যে কোনো অ্যাড ইউজ করতে পারেন, যা ইচ্ছে ইউজ করতে পারেন। এই জায়গায় একটা আছে, এরপর এই জায়গায় একটা আছে, আরও আছে যেহেতু আমরা হাইড করে দিয়েছি। এই যে এখানে
আপনার ওপিনিয়নটা যেহেতু হাইড করা, ওপিনিয়নও আছে। এরপরে ডেস্কটপ হেডার অ্যাডস, আপনি চাইলে এখানে হেডারও একটা অ্যাড করতে পারবেন। হেডার আমি অ্যাড করলাম। এবার আমি ইনকগনিটোতে একটা রিফ্রেশ করি, দেখি আসলে আসে কিনা। এই যে দেখতে পাচ্ছেন হেডার, মানে খুব সহজে আপনি যত খুশি এখানে অ্যাড ইউজ করতে পারবেন, কোড ইউজ করতে পারবেন, অথবা ডাইরেক্টলি লেখা ইউজ করতে পারবেন। যে কোনো কোড আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। আপনি চাইলে এখানে আরও একটা নিতে পারেন, অথবা একটার মধ্যে অনেকগুলা দিতে পারেন। লাইক আমরা এখানে আরও একটা যদি অ্যাড চাই, মানে একাধিক ইউজ করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন হেডার 2। সো এইভাবে আপনি যত খুশি অ্যাড ইউজ করতে পারবেন, ডিলিট করতে পারবেন। অ্যাডের বিষয়টা অনেকে এত ইজি করে রাখে না, অনেক হিপজিপ করে এবং ইন্ডিকেট করে না যে আসলে এটা কোথার জন্য, শুধু লিখে রাখে। সো এটা আপনাকে খুব সহজে আপনি বুঝতে পারবেন যে আসলে এটা কোথায়। জাস্ট একটু চেক করে নেবেন যে এটা আসলে কোথায় হচ্ছে। এরপরে মোবাইলে, মানে মোবাইলেরটা অনলি মোবাইল ভার্সনে শো করবে, ডেস্কটপেরটা অনলি ডেস্কটপ ভার্সনে শো করবে। সো এতে করে হবে কি, অনেক সময় আমরা দেখা যায় আমাদের ডেস্কটপের যে ব্যানারটা সেই সাইজটা আসলে মোবাইলে অবশ্যই হবে না, মোবাইলের যে সাইজটা সেটা মোবাইলে সুন্দর মানায়, ডেস্কটপে মানায় না। সো সেক্ষেত্রে দেখা যায় স্পেসিফিক সাইজটা থাকলে কি হয়, দেখতে সুন্দর লাগে, সাইটের মানটাও থাকে প্লাস অ্যাডটাও দেখতে সুন্দর লাগে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়টা। সো অ্যাডের এবং পেজের বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন। সো এই ভিডিওটাও মেবি অনেকটা লং হয়ে গেছে, আমি চাচ্ছিলাম না যে আসলে এতটা লং করতে, যেতে এই বিষয়গুলো একটু ইম্পর্টেন্ট, অ্যাডের বিষয়টা বা ব্যানারের বিষয়টা, ঠিক আছে, উইজেটের বিষয়টা। সো আশা করি এই বিষয়টা আপনারা কমপ্লিটলি বুঝতে পেরেছেন। সো আচ্ছা, এই পর্বটা এখানে কমপ্লিট করতে চাচ্ছি, আর একটা পর্ব করবো ইনশাল্লাহ। সেই পর্বে অনেকটা যদিও বড় হয়ে গেছে, অনেকে হয়তো এটা বলতে পারেন যে ভাই পুরো পর্বগুলোই তো একটাতেই করতে পারতেন। আসলে একটা পর্ব করলে হয় কি যে অনেকের বিরক্তি চলে আসে যে আসলে এত লং টাইম ধরে দেখাচ্ছে, কিন্তু অনেকগুলো ভিডিও করলে হয় কি যে একটু এক্সট্রা বিষয়গুলো আপনারা জানতে পারলেন একটু স্পেসিফিকভাবে। যাই হোক, আচ্ছা, আর এক নাগারে অনেক সময় কথা বলারও একটা থাকে না, সো যার কারণে এটা করা। আচ্ছা, আজকের এই পর্বটা এই পর্যন্তই। যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে সেক্ষেত্রে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আপনার মতামতগুলো অবশ্যই জানাবেন, আমরা রিপ্লাই করার ট্রাই করব। আর আমাদের থিমটা যদি পারচেস করতে চান তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে আপনারা। এবং আপনার আরেকটা কথা বলে রাখি, যদি আপনাদের কাস্টম কোনো কালার থাকে, যে আপনাদের ওয়েবসাইটে যে কটা কালার দেওয়া আছে ড্যাশবোর্ডে, ওখান থেকে একটা কালার আমার পছন্দ না, আমার অন্য একটা কালার চয়েস আছে, সেই কালারটা আমরা ফাংশনালি অ্যাড করে দিব, কোনো সমস্যা নেই। ফাংশনালি অ্যাড করলে আপনিও ব্যবহার করতে পারবেন, ঠিক আছে, যেহেতু আপনি যে কালারটা দিবেন সেটা তো আর খারাপ হবে না, সো আমরা সেটা অ্যাড করে দিব, বাকি যারা আপডেট ভার্সন পাবে তারাও ইউজ করতে পারবে। ওকে, সো লাস্ট যে পর্বটা আসবে, লাস্ট যে পর্বে সেটা আমরা একেবারে ক্লোজ করে ফেলবো। সেই পর্বে আমরা ওয়েবসাইটের ভেরিফিকেশন নিয়ে, তারপরে ওয়ান সিগন্যাল, আরও কী কী যাবতীয় বিষয়গুলো আমরা ইউজ করতে পারি সাইটে, এবং সাইটকে কীভাবে আরেকটু প্রোটেক্ট করতে পারি সেই বিষয়ে আলোচনা করে, এবং কিছু টিপস আপনাদেরকে দেওয়া হবে, এবং অ্যাডসেন্স কীভাবে আপনারা পেতে পারেন, অ্যাডসেন্স থেকে আর্ন কীভাবে করতে পারেন, এই ডিটেলসে কমপ্লিটলি ডিসকাস করা হবে সেই পর্বে। তো সেই পর্ব আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে আমাদের ভিডিওগুলো, এবং অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখবেন, বিকজ নেক্সট ভিডিও আসলে আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে। সো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, আর নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।